আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। 84 লক্ষ যোনি ভ্রমণ করে মানবকুলে আসতে হয়, এটা সাধু সন্ন্যাসীদের মতে বা সনাতন ধর্মাবলম্বীর মতে এটাই বলা হচ্ছে। আসলে এটার হাকিকত কি, বাস্তবতা কি, কেন হচ্ছে? তো সর্বপ্রথম আসুন মানুষের দেহগত দিক থেকে যদি বের করেন তাহলে এটার একটা হাকিকত মিল আসে। যেমন প্রত্যেকটা মানুষ তার হাতে যে আঙ্গুল আছেন, হাতের এই আঙ্গুলের মাপে প্রত্যেকটা মানুষই 84 আঙ্গুল হয়। অর্থাৎ আপনার দেহটা লম্বালম্বি করে শুয়ে আপনার এই আঙ্গুল দিয়ে যদি মাপেন তাহলে আপনি 84 আঙ্গুল লম্বা হবেন। আর একটা মানুষ সৃষ্টি হতে, বিশেষ করে আমার আপনার বাবা মা যখন সহবাস করেছেন, তো এই 84 লম্বা মানুষটা বা মানুষদ্বয় তাদের সর্বলক্ষ্য ভেদ করে বীর্যপাত হয়েছেন, আর সে থেকে এই সমস্ত মানুষ সৃষ্টি। এই দৃষ্টিকোণ থেকে এটার হাকিকত মিলে যে এই যে 84 লক্ষ যোনি বা 84 লক্ষ মানবদেহের সকল কোষ ভেদ করে এটা সৃষ্টি হয়। কারণ এটা এমন একটা জটিল, যদিও আমরা আবেগে ভাবে বা প্রেমে লিপ্ত হয়ে মনে হচ্ছে সহজ, কিন্তু না, এটা দুর্বেদ্য মানব চক্রের মধ্যে পড়ে। আবার যদি, যেমন সনাতনীরা বলেন যে মানুষ যদি অপরাধ কিংবা পাপ করেন, সেই পাপের প্রায়শ্চিত্ত খেটে মানে প্রায়শ্চিত্ত বুক করে 84 লক্ষ যোনি দেখান কি বিভিন্ন প্রাণীকুল থেকে। আপনি এখন মারা গেলেন, পরে আপনি গরুর কুলে জন্ম নিলেন, পরে ছাগলের কুলে জন্ম নিলেন, ভেড়ার কুলে জন্ম নিলেন, কুকুরের কুলে জন্ম নিলেন। এভাবে প্রত্যেকটা প্রাণী কুল ভেদ করতে করতে আবার এই আত্মাটাই মানব কুলে আসবেন। এই দৃষ্টিকোণ থেকে 84 লক্ষ যোনি ভ্রমণ দেখান। তো সুতরাং এটারও একটা হাকিকত মিলে, কেননা বিশেষ করে এই মনুষ্য জাতি সবচেয়ে বেশি অন্যায় অপরাধ করে থাকেন যোনিতে। দেখুন, আপনি যে মতাদর্শের হন না কেন, আপনি আপনার স্ত্রীর সাথে বা আপনার রিলেশনশিপের সাথে কিংবা আপনার প্রেমিকার সাথে কি অন্যায় করছেন,